বিভিন্ন ধরনের সবজির মধ্যে বেগুন সবজিটা আমার অনেক বেশি পছন্দ। বেগুনের তরকারিটা যেভাবে রান্না করা হোক না কেন, যেহেতু বেগুন সবজিটা আমি খুব পছন্দ করি, তার জন্য যেভাবেই রান্না করা হোক না কেন খেতে আমার ভীষণ ভালো লাগে। আজকে লটিয়া শুটকি দিয়ে বেগুন রান্না করব। লটিয়া শুটকিগুলো দিয়ে বেগুন রান্না করলে আমার মনে হয় খেতে অনেক বেশি মজার হবে। আর বাসায় যে শুটকিগুলো আনা ছিল ওগুলো অনেক মজা ছিল। শুটকি যদি মজা হয় তাহলে যেকোনো তরকারি রান্না করলে খেতে ভালো লাগে। গ্রামের বাসা থেকে কয়েক ধরনের সবজি আনা হয়েছে। তার মধ্যে আমার বড় জামাইকে এই বেগুনগুলো দিয়েছে রান্না করার জন্য। তো আমিও চিন্তা করলাম বাসায় যেহেতু লইট্টা শুটকি আনা আছে, এই লইট্টা শুটকি দিয়েই আমি বেগুনগুলো রান্না করব। খুব বেশি না, মাত্র ৩ টার মতো রান্না করব আরকি। বেগুন সবজিটা আমার অনেক বেশি পছন্দ, কিন্তু বিগত ২ বছর ধরে অ্যালার্জিজনিত সমস্যার কারণে মানে বেগুনটা আর খাওয়া হচ্ছে না। বেগুনের এই সবজিটা খাওয়া হচ্ছে না আমার। বেগুন খেলে অ্যালার্জির পরিমাণটা অতিরিক্ত বেড়ে যায়। যেহেতু সবজিটা আমার পছন্দ, তাই আর না খেয়ে থাকতে পারলাম না। রান্না করেছি, খেয়েওছি, অনেক বেশি মজার হয়েছিল। আর বেগুনের তরকারি রান্না করতে, করতে আমি অন্যান্য রান্নাটাও করে ফেলেছিলাম অফ ক্যামেরায়। ভাত রান্না করেছি, তারপরে হচ্ছে মুরগির মাংস রান্না করেছি আলু দিয়ে। ছোট, ছোট নতুন আলুগুলো দিয়ে আরকি। তারপরে আর এই যে আমার বেগুনের তরকারিটা হয়ে গিয়েছে। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা, কারা লইট্টা শুটকি দিয়ে বেগুন রান্না করলে খেতে পছন্দ করেন সেটাও জানাবেন। আমার মনে হয় তরকারির কালারটা অনেক বেশি ভালো এসেছে। আমি তো দুপুরে আর রাতে মাছ মাংস কোনো কিছুই খাই নাই। এই সবজিটার তরকারিটা দিয়েই আমি ২ টা প্লেট ভাত খেয়ে নিয়েছি। অনেক বেশি মজার হয়েছিল। আর একেক অঞ্চলের রান্নার ধরন একেক রকম। মানে একেক মানুষের রান্নার ধরন একেক রকম। আমরা এভাবেই রান্না করি। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। যাই হোক, এটা হচ্ছে তার পরের দিনের একটা ভিডিও। ১ প্যাকেট ক্লে নিয়ে দিয়েছি বাচ্চাদেরকে। এই ক্লের কালারগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে, সুন্দর লাগে বিভিন্ন ধরনের কালারগুলো। গতবার যে ক্লেগুলো এনে দিয়েছিলাম ওগুলো দিয়ে আমার বাচ্চারা এই যে এই ফুলগুলো বানিয়ে নিয়েছে। দেখতে বেশ সুন্দর লাগে। আর ক্লে দিয়ে কিন্তু অনেক ধরনের শোপিস বানানো যায়। ওরা যেহেতু ছোট, ওরা অত কিছু পারে না। ছোটখাটো এগুলাই করে। আমার মনে হয় এগুলাই এখন এনাফ। বড় হলে শিখে যাবে আস্তে, আস্তে। বাহির থেকে আসার সময় ২ টা আনারস নিয়ে এসেছে আমার ভাই। তো এই আনারসগুলো এখন কাটবো। এই বছর ফার্স্ট টাইম আনারস খাবো। এখনো পর্যন্ত আনারস খাওয়া হয় নাই এই সিজনে। আর এখন কিন্তু গরম ভালোই পড়ছে বাহিরে। গরমের সিজনে কিন্তু অনেক ধরনের ফলমূল অনেক কিছু পাওয়া যায়। আনা হয় বাসায় তরমুজ, তারপরে হচ্ছে আনারস, তারপরে হচ্ছে ছোট, ছোট যে ক্ষীরাগুলো পাওয়া যায় শসা টাইপের ওইগুলো আরকি। ওগুলো বাসায় আনা হয়, লবণ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো এই আনারসটা অনেক বেশি মজার ছিল। আমি তো চেয়েছিলাম শুধু লবণ দিয়ে এমনিতেই খেতে, যেহেতু মিষ্টি ছিল। বাচ্চারা বলছিল যে ওদেরকে লবণ আর মরিচ দিয়ে মেখে দিতে। তো লবণ মরিচ দিয়ে মেখে দিচ্ছি। সবাই মিলে এখন আনারস খাবো আর খেতে, খেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।